আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিপুলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা এসি সার্কিটের এসি সিরিজ সার্কিট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা এই সিরিজ সার্কিটের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, যেটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এই ধরনের প্রবলেম তোমাদের চাকরি পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এই ম্যাথগুলো আসতে পারে, ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রেও এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। চলো শুরু করি আজকের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি। তো এই প্রবলেমে যেটা বলা হয়েছে যে এখানে একটা ওয়েভ শেপ দেওয়া রয়েছে। ওয়েভ শেপের ক্ষেত্রে যেখানে ফার্স্ট যে ওয়েভটা দেওয়া আছে এটা হচ্ছে যে আমাদের কারেন্টের, যেটা হচ্ছে 30 ডিগ্রি লিডিং, যেহেতু হচ্ছে এখানে আমাদের লেফট শিফট অর্থাৎ পজিটিভ থিটা, তাহলে এটা হচ্ছে লিডিং অ্যাঙ্গেল বোঝায়। আর এক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের যে ভোল্টেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 220 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের হলুদ কার্ভ দ্বারা দেখানো হয়েছে। এখন আমাদের এখানে যে সার্কিটে দেওয়া রয়েছে একটা সিরিজ সার্কিট, যেখানে আর এবং সি আননোন। আইটি যেটা সেটা হচ্ছে যে এই কার্ভ অনুযায়ী চেঞ্জ হয়, একটা সাইন কার্ভ অনুযায়ী চেঞ্জ হয়। আর ভিটি যেটা এটা হচ্ছে আমাদের সাইন কার্ভ অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি সলিউশনটা করি, তাহলে প্রথমে আমরা যেটা ফাইন্ড আউট করে নেব সেটা হচ্ছে এখানে যে ওয়েভ শেপটা দেওয়া রয়েছে, এই ওয়েভ শেপে যে ভোল্টেজটা রয়েছে ভি, এই ভি এম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ভি আর এম এস, যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত, ভি এম ডিভাইডেড বাই √2। ওকে, এখন যেহেতু এখানে ভি এম এর ভ্যালু হচ্ছে কত, 220 ডিভাইডেড বাই √2, এটা হচ্ছে আমাদের ভি আর এম এস এর ভ্যালু। এরপরে যেহেতু সার্কিটগুলো আমাদের আর এম এস ভ্যালুতে কাজ করে, এই জন্য আমাদের আর এম এস ভ্যালুগুলো এই কার্ভ থেকে ফাইন্ড আউট করতে হবে। দেন এখানে যে কারেন্টের ভ্যালু দেওয়া রয়েছে আই এম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো আই আর এম এস যেটা পাবো আই এম বাই √2, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই √2। এখন আমাদের এই সার্কিটের যদি আমরা টোটাল জেড ক্যালকুলেশন করি, টোটাল জেড হবে হচ্ছে ভি আর এম এস ডিভাইডেড বাই আই আর এম এস। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো ভি আর এম এস এর ভ্যালু যেটা সেটা হচ্ছে কত, 220 ডিভাইডেড বাই √2, আর আই আর এম এস এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, এখন এখানে আমরা যদি দেখতে পাই যে এখানে যে ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা, আমাদের ভোল্টেজ যে অ্যাঙ্গেলটা থিতা ভি, এই থিতা ভি হচ্ছে এই যে রেফারেন্স থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি। এবং এখানে আমাদের কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে পজিটিভ 30 ডিগ্রি, অর্থাৎ থিতা আই যেটা এটা হচ্ছে আমাদের পজিটিভ 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এখানে আর এম এস ভ্যালুর সাথে যদি আমরা অ্যাঙ্গেল বসাই দিই, তাহলে একসাথে আমাদের রেজিস্টিভ এবং রিয়াক্টিভ যে ভ্যালুটা সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে ওপরে আছে হচ্ছে 220 ডিভাইডেড বাই 5, আর এখানে যে √2 কাটা যাবে, তাহলে আমরা ওটা লিখে টাইম লস করছি না, সেটা হচ্ছে 44। তাহলে এখানে যে ভ্যালুটা আসছে 44, এবং এখানে যে নিচে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে -30 ডিগ্রি। তাহলে এটাকে চাইলে আমরা হচ্ছে পোলার মোডে নিতে পারি। তো পোলার মোডে নেওয়ার জন্য আমরা যেটা করব, সেটা মোড থেকে আমরা যাব হচ্ছে যে কমপ্লেক্সে এখানে হচ্ছে যে কমপ্লেক্স মোডে, এখান থেকে হচ্ছে আমরা শিফট মোডে চাপবো, দেন আমরা যাব কমপ্লেক্সে, দেন আমাদের ফর্মেটার দরকার হচ্ছে রেক্টেঙ্গুলার। তাহলে হচ্ছে 44 ডিভাইডেড বাই, ডিভাইডেড না, অ্যাঙ্গেল শিফট অ্যাঙ্গেল কত, -30 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 38.01, যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 38.01। এরপরে কি আছে, 38.01 আর -j/22, তাহলে এখানে হচ্ছে জে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আর -j/x ফরম্যাট। এখন আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরে রয়েছে, সেহেতু এখানে একটা টোটাল ক্যাপাসিটিভ লোড হবে। তাহলে এখানে যদি ক্যাপাসিটিভ লোড হয়, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে যে এখানে ইন্ডাক্টরের যে ভ্যালুটা, আমরা সেই ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো, এবং ওই ভ্যালুর সাথে আমরা যদি ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্ট্যান্স রয়েছে সেটা যদি যোগ করি, তাহলে টোটাল আমরা যে এক্সি, এই এক্সিটা পাবো। আচ্ছা, এখানে ম্যাথে একটা
ভ্যালু দেওয়া ছিল আমাদের উঠাতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে যে অল্টারনেশনটা হাফ অল্টারনেশনের টাইম পিরিয়ড যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। এটা যেটা দেওয়া রয়েছে 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড। ওকে, তাহলে হাফ অল্টারনেশন যদি 10 মিলি সেকেন্ড হয় তাহলে পুরো সাইকেল হবে 2 গুণন হাফ অল্টারনেশন 10, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 20 মিলি সেকেন্ড। আর আমরা যে ফ্রিকোয়েন্সি যেটা জানি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, তাহলে হচ্ছে 1/20 মিলি সেকেন্ড। তাহলে যদি আমরা এটি ক্যালকুলেশন করি 1/20 এক্সপোনেনশিয়াল -3, যেটা আবার পাবো 50 হার্টস পাবো। কত পাবো? 50 হার্টস। তাহলে এটা আমার কেন লাগবে? এটা আমার লাগবে হচ্ছে আমাদের এক্সেল বের করতে। তাহলে আমাদের এক্সেল যেটা হবে, এক্সেল হচ্ছে 2π fl, যেখানে আমাদের 2π f এর ভ্যালু হচ্ছে 50, যেটা আমরা কই থেকে পাচ্ছি? এই কার্ভ থেকে পাচ্ছি। এবং এখানে আমাদের যে এল যেটা সেটা হচ্ছে 0.159। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা যেটা পাবো 50 মাল্টিপ্লাই বাই 2π মাল্টিপ্লাই বাই 0.159। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 49.95, 49.95 ওহম। এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান। এখন আমরা জানি সার্কিটে যেটাই থাক না কেন, যতগুলোই ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স থাক না কেন, দিন শেষে ইফেক্ট যে কোনো একটার পড়বে, হয় ক্যাপাসিটরে পড়বে না হয় ইন্ডাক্টরে পড়বে। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরা যে সার্কিট যেটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে আমরা এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে যে এক্স এল মাইনাস এক্স সি, এটার যে পরিমাণ সেটা হচ্ছে এখানে টোটাল আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স সির যে পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে বেশি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স সি মাইনাস এক্স এল ইজ ইকুয়াল টু 22। তাহলে এখান থেকে আমাদের টোটাল যে এক্স সি যেটা হবে সেটা হচ্ছে এক্স সি ইজ ইকুয়াল টু 22 প্লাস এক্সএল, যেখানে এক্সএল এর ভ্যালু হচ্ছে 49.95। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 49.95 প্লাস 22, যেটা আসবে সেটা হচ্ছে 71.95, 71.95 ওহম। এখানে আমরা কি করলাম? আমরা চাইলে এখানেও করতে পারতাম, যে যদি আমরা এটা করতে চাইতাম তাহলে আমরা এটা পারতাম যে এক্সএল মাইনাস এক্সসি, যেহেতু এক্সসি বড় এই জন্য আমরা এখানে লিখতে পারতাম -22। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসতো, এই সেম মানটাই চলে আসতো। যেখানে আমাদের এটা বোঝানো হচ্ছে যে টোটাল ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে যে কোনো একটার ইম্প্যাক্ট থাকবে। যেহেতু এখানে লিডিং লোড, এই জন্য আমাদের বুঝতে পারছি যে ক্যাপাসিটরের ইফেক্টটা বেশি। ঠিক আছে, এই জন্য আমরা ইন্ডাক্টরের ভ্যালুর সাথে কী করলাম? ক্যাপাসিটরের ভ্যালুটা যোগ করে দিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই সেটা হচ্ছে কি, আমাদের সার্কিটে ফাইন্ড দ্য সিরিজ এলিমেন্ট। তো সিরিজ এলিমেন্ট হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, এইটা, এবং বের করব ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাকটিভ পাওয়ার। ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ পাওয়ার বের করব। তো ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ পাওয়ার বলতে আমাদের মূলত কিউ এল বের করতে হবে এবং কিউ সি বের করতে হবে। যে সার্কিট এলিমেন্ট বলতে মূলত এখানে হচ্ছে আমাদের বের করতে যেটা হবে সেটা হচ্ছে আর বের করব। তারপর আমরা বের করব সি বের করব। দেন আমরা হচ্ছে টোটাল রেজিস্টিভ পাওয়ার, অর্থাৎ টোটাল পাওয়ার যেটা সেটা বের করব। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে রেজিস্টিভ পাওয়ারের পরে বের করব টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ কিউটি যেটা রয়েছে আমরা কিউটি বের করব। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে প্রথমে মূলত আর যেটা আমরা পাবো, এই যে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, আর যেটা পাবো 38.01 ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সি যদি বের করতে চাই, তো সি আমাদের টোটাল যেটা এক্স সি সেটা হচ্ছে 71.95। তাহলে এটার সমান আমরা যেটা জানি সেটা 1/2π এফসি। তাহলে এখান থেকে যেটা আমরা সির সমান লিখতে পারি সেটা হচ্ছে 1/2π, আর এফ যেটা সেটা হচ্ছে 50, আর সি যেটা সেটা হচ্ছে 71.95। তাহলে আমরা যেটা এখান থেকে পাবো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/2π গুণন 50 গুণন 71.95 ইকুয়াল টু, যদি আমরা প্রেস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে
এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 44.24 মাইক্রোফ্যারাড, 44.24 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিউএল এবং কিউসি দরকার। তাহলে কিউএল যেটা, এটা আমরা জানি সেটা হচ্ছে আই স্কোয়ার এক্সএল, যেক্ষেত্রে আমাদের আয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5/√2, তাহলে 5/√2 স্কোয়ার গুণন এক্সএল, যেটা এক্সএল হচ্ছে আমাদের এখান থেকে কত আসছে 49.95। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 5/√2 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 49.95, যেটা আমরা পাবো সেটা হচ্ছে 624.37 VAR। ঠিক আছে, 624.37 VAR। এখন যদি আমরা কিউসি বের করতে চাই, কিউসি যেটা হবে সেটা কি, জাস্ট সিমিলারলি আই স্কোয়ার এক্সসি হবে। তো এখানে হবে আবার আই স্কোয়ার কত 5/√2 গুণন টোটাল কিউসির জন্য এক্সির যে ভ্যালুটা সেটা হচ্ছে কত 91, কোথায় আমরা বের করছিলাম জানো, সরি এই যে 71.95, এটা হচ্ছে কত 71.95। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট এইখানে যে ভ্যালুটা জাস্ট 71 যদি বসাই দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 899.37, 899.37 VAR। আচ্ছা, এইটা হচ্ছিল আমাদের ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ লোডের পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার আমাদের যেটা বের করতে হবে রেজিস্টিভ পাওয়ার এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রেজিস্টিভ পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে পি যেটা, এটা হচ্ছে আমরা কি আই স্কোয়ার এবং টোটাল আর। তাহলে আই স্কোয়ারের ভ্যালুটা সিমিলার 5/√2 স্কোয়ার মাল্টিপ্লাই বাই আর। আর এর ভ্যালু কত এখানে, আর এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এই 38.01। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো 38.01। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 475.125, 475.125 ওয়াট। ওকে, এবার আরেকটা যে ভ্যালুটা লাস্ট যেটা বের করতে হবে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার যেহেতু এখানে আমাদের কি আছে কিউ টোটাল যেটা আসবে সেটা হচ্ছে আমাদের চাইলে হচ্ছে আই স্কোয়ার, এই যে এখানে যে 22 যেটা আমরা এটা দ্বারাও করতে পারি। আমরা যদি কিউ বের করি অন্যভাবে সেটা হচ্ছে কিউটি যেটা সেটা হচ্ছে কিউ সি মাইনাস কিউ এল। যেহেতু কিউসির পরিমাণ আমার এখানে বেশি তাহলে কিউসি যেটা আসছে 899.37 মাইনাস কিউএল যেটা সেটা হচ্ছে 624.37। তাহলে যেহেতু দুটোই 37 আমরা কাজ করতে পারি, এখানে হচ্ছে 899 বিয়োগ হচ্ছে 624, যেটা পাবো 275। আমরা যদি এটা করি এই যে ক্যালকুলেশনে, এটা হচ্ছে যে 5/√2 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 22 যদি করতাম তাহলে আমরা এই সেম ভ্যালুটাই পাইতাম। আশা করছি এই ওয়েব থেকে সিরিজ সার্কিটের যে আননোন ভ্যালুগুলো বের করতে বলেছে এগুলো আমরা খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পেরেছি এবং কীভাবে বের করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।